نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا شريك له لا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরশে আজিমের মহান অধিপতি রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান মহিম আমাদেরকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে জুমার খুতবা শোনা, জুমার কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, সৌভাগ্যের অধিকারী করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড ঠিক আছে? আমার কানে ঠিক মতো কথা আসতেছে না, দেখো কোনো সমাধান করা যায় কিনা। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব আমাদের রমাদানকে, আমাদের সিয়ামকে কিভাবে কোয়ালিটি সম্পন্ন করা যায়। আল্লাহ তাআলা আমাদের জীবনের রোজার জন্য যেই প্রশিক্ষণের আয়োজন করেছেন, তাকওয়ার যেই ট্রেনিং এর একটি মাস আমাদেরকে দিয়েছেন, এই মাসটাকে কিভাবে আমরা কত সুন্দর করে এই মাসটাকে আমরা ফলপ্রসূ করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহ, যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার খুতবায় মিম্বারে আরোহণ করছিলেন। আরোহণ করার সময় তিনি প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমরা তো কিছু শুনলাম না, শুধু শুনলাম আপনি আমিন বললেন তিনবার, কারণ কি? তিনি বললেন, আমি যখন মিম্বারে আরোহণ করি তখন জিবরিল আমিন আমার কাছে এসেছে, এসে বলছে যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, তাকে সে ধ্বংস করল।
যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত তার নসিবে হলো না, সে ধ্বংস হয়ে যায়। আমি বললাম যে আমার নাম শুনলো কিন্তু আমার প্রতি দরুদ পড়লো না, সেও ধ্বংস হয়ে যায়। বললাম জিবরিল আমিন দোয়া করেছেন, আল্লাহ রাসূল আমিন বলছেন, এর মাঝখানে এই দোয়া কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমাদান আমাদের কাছে আসছে কিন্তু আমাদের লাইফস্টাইল বলে না যে আসলে রমাদান আমাদের কাছে আসছে। আমরা অনেক বেশি নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছি, আমরা অনেক বেশি দুনিয়া অর্জনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। রমাদান আসলে আমাদের কাজগুলোকে কমানোর কথা কিন্তু আমরা বাড়িয়ে ফেলেছি। আমাদের তাওবা করে নিজেদের গুনাহগুলোকে মাফ করে জান্নাতের পথে চলার কথা কিন্তু আমরা কেন যেন সেই নসিব আমাদের কপালে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। রমাদানের রোজা শুরু হয় সাহরির মধ্য দিয়ে। সাহরির সময় আমরা দেখি আমাদের গ্রাম বাংলার একটি সুন্দর সংস্কৃতি, সাহরির সময় আমাদের মুয়াজ্জিন সাহেবরা আমাদেরকে ডেকে দেন না? এটি খুবই সুন্দর একটি সংস্কৃতি, ভালো সংস্কৃতি। একজন মানুষ রোজা রাখবে, তাকে রোজা রাখার জন্য সহযোগিতা করা, রোজা রাখার মতো ভালো কাজ বা নিঃসন্দেহে এটা একটা বড় ভালো সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে কি করো? হেল্প করো। আর রোজা তো তাকওয়ার কাজ নাকি? তাকওয়ার ট্রেনিং। তো এই তাকওয়ার প্রশিক্ষণের জন্য আমাদের মুয়াজ্জিন সাহেবরা ডেকে দেন, নিঃসন্দেহে তারা অনেক ভালো কাজ করছে। কিন্তু দুঃখের বিষয়, কোনো কোনো জায়গায় আমরা দেখি এই ডাকাডাকির নামে লম্বা সময় ধরে কি করা হয়? সঙ্গীত, তেলাওয়াত, পুরো কালচারাল প্রোগ্রাম করে ফেলেন একটা প্রত্যেক রাতে। এটা উচিত নয়। এটা কি অনুচিত? আপনি 1 ঘন্টা আগে একবার ডেকে দেন যেন মা বোনেরা কি করতে পারে, উঠতে পারে। আবার আপনি আরো 15 মিনিট বা 20 মিনিট পরে আরেকবার ডাকেন। 2বার ডাকা যথেষ্ট। এরপরে দীর্ঘ সময়, লম্বা সময় ধরে সূরা তেলাওয়াত, বিভিন্ন ধরনের দোয়া, এগুলো মাইকে করলে অনেকেরই কি হয়? অসুবিধা। বিশেষ করে যারা নামাজ পড়ে তাদের জন্য সমস্যা হয়। আমরা নিজেরাও এটার ভুক্তভোগী। নামাজ পড়তে থাকলে আপনি যখন বাইরে মাইকে ডাকাডাকি করে, আপনি নামাজে মনোযোগ দিতে পারবেন না। আপনার কানে যখন এই ডাকাডাকির আওয়াজ আসবে তখন মনোযোগ। এই জন্য একটু অল্প সময় ডাকা, খুব কম সময়, যতটুকু পরিমাণ ডাকলে একজন মানুষ ঘুম থেকে উঠা সহজ হবে বা একটু মার্জিত, অল্প কয়েকটা শব্দে তাকে বাক্যে ডাকে। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি এগুলো অনেক ক্ষেত্রে সমস্যা হয়। ছোট বাচ্চারা ঘুমায়, ছোট বাচ্চারা যখন ঘুম থেকে উঠে যায়, মায়েরা রান্না করতে পারবে? পারবে না, কষ্ট হবে তাদের জন্য। এরপরে যারা বৃদ্ধ অসুস্থ আছে তারাও ভালো করে না ঘুমাইতে পারলে তাদের জন্য অসুবিধা। এই জন্য ডাকাটা অবশ্যই ভালো এবং সওয়াবের কাজ, কিন্তু সেটা অবশ্যই যেন গুনাহের কাজে পরিণত না হয়, এটা আমরা খেয়াল করবো। এটা একটা গুরুত্বপূর্ণ আদব। রমাদানের আরেকটি আদব হচ্ছে সাহারি খাওয়া। এটা আপনি খাচ্ছেন, রোজা রাখবেন কষ্ট করে, এজন্য একটু খেয়ে নিলেন, আপনার প্রয়োজনেই খাইলেন, কিন্তু আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে সওয়াব দিবেন। কিন্তু এই সওয়াবটা আমরা অতিমাত্রায় না নেই, পরিমিত নেই। অনেক বেশি খাইলে ইবাদতের আমেজটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মনোযোগ দিয়ে নামাজ পড়া যায় না, অস্বস্তি লাগে। আপনি দেখবেন ফজরের নামাজ পড়তে অস্বস্তি লাগে বেশি খাইলে। পরিমিত সাহারি খাওয়া, অত্যাধিক পরিমাণে সাহারি না খাওয়া। এরপরে যদি অনেক রাতে উঠে থাকেন, সকালে একটু ঘুমের প্রয়োজন হয়, একটু ঘুমাতে পারেন, যেহেতু আপনি সারাদিন হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে, অফিসে যেতে হবে, দুনিয়ার কিছু কাজ তো আছে, করতে হবে। একটু হালকা ঘুমিয়ে নিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অত্যাধিক ঘুমিয়ে সকালের বরকত থেকে কিনা হওয়া বঞ্চিত। একটু কোরআন তেলাওয়াত করেন, করে তারপরে ঘুমিয়ে যান। কারণ রমাদান মাসটা রোজার পাশাপাশি এই মাসে কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। এটা কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া দিবেন।
দিতে পারেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন কি লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, বা আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, রোজা দিয়ে তোমরা অবশ্যই মুত্তাকি হবে এইটা বলেন নাই আল্লাহ তাআলা। তাকওয়ার একটা ট্রেনিং বা মহড়া এটা, যে আপনি রোজা রাখলে মুত্তাকি হতে পারেন রোজার মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এটা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল, এটা মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। অবশ্যই কি করবে? হেদায়েত দিবে। আপনি রোজা রাখলেই সব গুনাহের কাজ ছেড়ে দেয় এমন, মানে বিষয়টা এমন নয় যে রোজা রাখছে আর সব গুনাহের কাজ ছেড়ে দিয়েছে, বিষয়টা কিরকম? কিন্তু কোরআন যদি কেউ অনুসরণ করে, কোরআনের হেদায়েত যদি কেউ মেনে চলে, তাহলে কি সে মুত্তাকি হতে পারবে। কোরআনের পথে যদি কেউ চলে, এই কোরআন তাকে হেদায়েতের পথ দেখাবে। কোরআনের একটা আয়াতে বলা হচ্ছে কি, আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত কি করো? সিয়াম পরিপূর্ণ করো, দিনে খায়ও না, বা এই কাজ তোমরা দিনে করো না। পরের আয়াতেই কি বলা হচ্ছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করো না। প্রথমটা আমি মানলাম, মেনে রোজা রাখছি, সারাদিন রোজা রেখেছি, আল্লাহ রোজা রাখতে বলেছেন, কিন্তু পরের আয়াতটাই আমি আর কি মানলাম। তার মানে শুধু রোজা দিয়েই আমি কি হতে পারলাম না? তাকওয়া অর্জন করতে পারলাম। তাকওয়ার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? কোরআন সাথে রাখতে হবে। কোরআন ছাড়া শুধু রোজা দিয়ে মুত্তাকি হওয়া অসম্ভব, অসম্ভব। কোরআন ছাড়া মুত্তাকি হওয়া সম্ভব নয়। কোরআন, এই জন্য কোরআন, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনবো, কোরআন দিয়ে কি করব? নিজেদের লাইফস্টাইলকে তৈরি করব, জীবনকে তৈরি করব। কোরআন নাজিলের মাসে কোরআনটা হবে ফার্স্ট প্রায়োরিটি। আমরা যদি চেষ্টা করি, আমাদের সবার হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? প্রায় ম্যাক্সিমাম মানুষ যারা মোটামুটি বুঝদার বা একটু বয়স যাদের হয়েছে, তাদের সবার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, বেশিরভাগ মানুষের কাছে। আর এখানে কোরআন রাখার কি আছে? সুযোগ আছে। সেখানে কিন্তু কোরআনের আবার বাংলা অর্থ সহও কি থাকে দেয়া, কোনো অ্যাপসে তাফসিরও দেয়া থাকে। আপনি একটা আয়াত বুঝতেছেন না, আপনি একটু বোঝার জন্য ভিতরে ঢুকবেন, আপনাকে তাফসির সহ বুঝিয়ে দেয়া। এত সুন্দর প্রযুক্তি বা সুন্দর ব্যবস্থা আমাদের জন্য এসেছে, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা এটাকে এইভাবে কাজে না লাগায়া কি করি? রিলস দেখি, চলতে থাকে, হাজার হাজার শত শত চলতে থাকে, তসবির মতো। এটা পুরায় না, তসবির পড়ায়, মানে টানতে থাকলে চলতেই থাকে। এটাও কি চলতেছে চলতেছে আমরা। অথচ আমার সুযোগ ছিল, ফজরের নামাজ পড়ে আমি যদি 3-4 পৃষ্ঠা কোরআন একটু পড়ি, আমার হয়তো অর্থ সহ পড়লে সময় লাগবে 10 থেকে 15 বা 20 মিনিট সময় আমার। অথচ আমি যখন ফেসবুকে ঢুকি বা অন্যান্য জায়গায় ঢুকি, আমার কিন্তু সময় ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। রোজার সময় যাচ্ছে না, এই জন্য কাটানোর জন্য একটু ফেসবুকে ঢুকে, এরকম লোক আছে না? সময় কাটে না, এই সময় কাটানোর জন্য ফেসবুকে ঢুকে ইউটিউবের ভিডিও দেখে, বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো দেখে, শুধু টাইম পাস করার জন্য। কেন টাইম পাস করার আর ভালো কোনো উপায় কি আল্লাহ তাআলা দেখায় দেন নাই? সময় তো আল্লাহ তাআলা আমাকে নষ্ট করার জন্য দেয়া না। ওয়াল আসর, আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন, সময়ের কসম। পৃথিবীতে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের কাছে, বা আল্লাহ যেই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন, সেই বিষয়গুলোর প্রতি আল্লাহ তাআলা কসম করেন। তেমনি আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, যে সময় এটা যদি আমরা কাজে না লাগাই, তাহলে এই সময় আমাকে কি করে দিবে? শেষ করে দিবে। সময় হচ্ছে ওই ধারালো তরবারির মতো, এটা যদি আমি না ব্যবহার করি, তাহলে এই তরবারি আমাকে কি করে দিবে? কেটে দিবে, কেটে কেটে শেষ করে ফেলবে। আমার জীবন থেকে দিন চলে যাবে, সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, এইভাবে যেতে 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 আমাদের জীবনটাই কি হয়ে যাবে? একদিন শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই সময় নামক একটা নেয়ামত আমাদেরকে দিলেন আমানত হিসেবে,
কিন্তু আমরা এই সময়টাকে টাইম পাস মানে কোনো রকম ভাবে এটাকে পার করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। অথচ এটাকে কোয়ালিটি সম্পূর্ণভাবে এই রমাদানটাকে আমরা কাটাতে পারি। আমি যদি প্রতিদিন সকালে কোরআন পড়ি, প্রতিদিন প্রত্যেকটা নামাজের পরে আমি যদি মোবাইলটা একটু বের করে সেখানে একটু অর্থ সহ কোরআনটা একটু পড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, আমার মনে হয় এখানে যারা মোটামুটি বয়স্ক তারা সবাই কোরআন পড়তে পারে, কোরআন তেলাওয়াত জানে। যারা জানেন না এদের কপাল পোড়া। একটু শক্ত করেই বললাম, এদের আসলে দুর্ভাগা এরা, যারা কোরআন তেলাওয়াতও করতে পারে না। এদের চেয়ে দুর্ভাগা আর যারা বয়স হয়েছে, পড়ালেখার একটা পর্যায়ে চলে আসছে, কিন্তু এখনো আমরা কোরআন তেলাওয়াতটাই করতে পারি না। কোরআন যে তেলাওয়াত করতে জানে না, সে নামাজ পড়বে কেমনি? তার চেয়ে আর হতভাগা হতে পারে না। কোরআন নাজিলের মাসে সিদ্ধান্ত নেন, কোরআন শিখতে, কোরআন শেখা এতটা কঠিন নয়। আমরা মাদ্রাসায় পড়াই, ক্লাস 1-এই কোরআন শিখে ফেলে। ক্লাস 1-এর বাচ্চার বয়স কত? 6 থেকে 7 বছর সর্বোচ্চ। এই 6 থেকে 7 বছরের একটা ছোট বাচ্চা, সে কিছু সময় পড়ালেখা করে কোরআনটা তেলাওয়াত শিখে ফেলে। আর আমি আপনি তো বড় হয়েছি, আমাকে এত তো বোঝানোর বিষয় না, আমি অল্প সময় দিলেই কি কোরআনটা তেলাওয়াত করা শেখা সম্ভব? এই রমাদানটাকে টার্গেট নিয়ে যারা কোরআন পড়ি নেই বা শিখে নেই, ভালো করে কোরআনটা শিখে নেই, কোরআনটা যদি আমি পড়তে পারি, আমি কোরআনটা পড়লাম আর নিজ দিয়ে বাংলা অর্থটা যদি আমি একটু পড়ি, এই কোরআন আমাকে সঠিক পথ দেখাবে। এটা হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেখায়, হেদায়েতের রাস্তা করে দেয়। আল্লাহ বলছে কোরআন এটা যদি কেউ পড়ে, অনুসরণ করে, হুদাল লিন্নাস, অবশ্যই সে কি করবে? হেদায়েত পাবে। কারণ এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্যই নাজিল করা হয়েছে। হুদাল লিল মুসলিমিন, এটা মুসলমানদেরকে হেদায়েত দেওয়ার জন্য নাজিল করা হয়েছে। হুদাল লিল মুমিনিন, এটা মুমিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য নাজিল করা হয়েছে। হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলতে চায়, মুত্তাকি হতে চায়, তাদেরকে পথ দেখানোর জন্য কি করা হয়েছে? এই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে একটা কিতাব আমাকে চলার পথ দিয়ে দিলেন। আমি সেই পথ বাদ দিয়ে নানা রকম পথের মতের অনুসরণ করে চলি। আল্লাহ তো পথ দেখাই দিচ্ছেন, আমাকে নতুন পথ আবিষ্কার করতে হবে কেন? আর আমি যদি আমার নিজের চলার পথ নিজে খুঁজে না পাই বা সেই চলার পথ অনুসরণ না করি, আমাকে কেউ হেদায়েত দিতে, আমার আপনার ওয়াজে কাজ হবে না। আমাদের ইচ্ছা আগ্রহ থাকতে হবে যে যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব আমার জীবন চলার জন্য কি পথ দিয়েছেন, কোন রাস্তা দিয়েছেন, সেই রাস্তা আমাকে অনুসরণ করতে। সম্মানিত হাজির, তো এভাবে আমাদেরকে রমাদান মাসে সিয়াম সাধনার জন্য আমাদের দিনের বেলায় রোজা দেয়া হয়েছে, যে আমরা যেন দিনের বেলায় রোজা রাখি, তাকওয়ার ট্রেনিংটা করি। আর রাতের বেলায় আমরা যেন কি করি? কিয়ামুল লাইল করি, তারাবির নামাজ পড়ি। শেষ রাতে উঠে একটু আগে সাহারি খাওয়ার একটু আধা ঘন্টা আগে উঠে যাই, উঠে গিয়ে একান্ত নিভৃতে আল্লাহর কাছে কি করি? সেজদা দেই, একটু কান্নাকাটি করি নিজের অপরাধের জন্য। বহু জানা অজানা ভুল আমি করেছি। আপনি যখন শেষ রাতে সেজদা দিবেন, আপনার মনে পড়ে যাবে আপনি কাকে কষ্ট দিয়েছেন, আপনার মনে পড়ে যাবে আপনি কোথায় কোথায় গুনাহের কাজ করেছেন, কোন কোন গোপনে কি কি অপরাধ করেছেন, আপনার চোখের সামনে ভাসবে। আল্লাহর জান্নাত জাহান্নামকে আপনি স্মরণ করবেন, আপনার চোখ দিয়ে গড়গড়িয়ে কি আসবে? পানি পড়বে, মনটা নরম হয়ে যাবে। রমাদানের এই মাস, এই সময় আমাদের তাহাজ্জুদ গোজার হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ টাইম। প্রত্যেকটা রাতেই আমরা তাহাজ্জুদের সময় কি হয়ে জাগ্রত হই। এর চেয়ে সুন্দর আল্লাহর সাথে সম্পর্ক করার এত সুন্দর সময় কি আর হতে পারে না। আপনি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে চান, রমাদানের চেয়ে বিকল্প কোনো আর মাস নেই। আপনি পুরো কোরআনটা সুন্দর করে খতম করতে চান, শেষ করতে চান, পুরো কোরআন অর্থ সহ পড়তে চান, রমাদানের চেয়ে এত ভালো মৌসুম আর কি? তো কেন আমরা এই সময়টাকে অবহেলা করব? আমরা একটু দরদি হই, একটু নিজেদের প্রতি নিজেরা ইনসাফ করি, নিজেদের প্রতি জুলুম না করি। আমি আমার নিজেকে, আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার সাথে আমার যে সম্পর্ক থাকা দরকার,
সেই সম্পর্ক তৈরি করি। এটার জন্য এটা যদি না করতে পারি, আমি আমার নিজের প্রতি নিজে কি করেছি? জুলুম করেছি। আমি আমার খেয়াল খুশির অনুসরণ না করি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা। বুদ্ধিমান তো সেই যে নিজের প্রবৃত্তিকে কি করে? কন্ট্রোল করে। নিজের খেয়াল খুশি মতো চলে না, মনে যা চায়, মনকে, নফসকে কন্ট্রোল করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যু পরবর্তী অনন্তকালীন জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, এই জীবনের জন্য চেষ্টা করে, কাজ করে, সেই তো বুদ্ধিমান। ওয়াল আজিজ, আর ব্যর্থ, দুর্বল, অক্ষম তো সেই মান আতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, যে তার প্রবৃত্তি নফসের গোলামি করে, নফসের অনুসরণ করে চলে, মন যা চায় তাই করে। মন চায় যে আমি গুনাহের কাজ করি, করতে থাকে। মন চায় একটা অশ্লীল কিছু দেখি, এটা করতে থাকে। মন চায় একটু সময় নষ্ট করি, এটা করতে থাকে। মানে মনের গোলামি করে, আল্লাহর গোলামি করে না। সে ব্যর্থ মানুষ, বলে আজিজ, সে অক্ষম। এগুলো করে আর রোজা রেখে চায় যে আল্লাহ আমাকে কি করুন, ও তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে চায় আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহর কাছে চায়। সে আসলেই কি? ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদের সেই বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। রমাদান মাস মানুষকে খাওয়ার চেয়ে খাওয়ানোর জন্য বেশি উৎসাহিত করা হয়েছে। রমাদান মাসে আমরা অনেক বেশি খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা বেশি না রেখে খাওয়ানোর প্রতি বা কি রাখতে হবে? আকাঙ্ক্ষা রাখা, ইচ্ছা থাকা দরকার। আমরা রমজান মাসে কিভাবে খাবো, কোন কোন পদের খাবো, এটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি। সাহারিতে কি খাবো, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যেমন বাসায় যাদের সংসার আছে, আজকে সাহারিতে কি খাবে, ইফতারে কি খাবে, এইটা শুনতে হয় না প্রতিদিন। এরকম পরিবারের কর্তা কি কমই আছে। মহিলারা পেরেশান, কি খাবে, কি খাইলে সাহারিটা সুন্দরভাবে খাওয়া যায়, কি খাইলে ইফতারটা সুন্দর হবে, সারাদিন শেষে তৃপ্তি সহকারে ইফতার করতে পারবে, কি পেরেশান। আমরা এই পুরো মাসটাকে খাওয়ার একটা কি করে ফেলছি, মাস বানায় ফেলছি। এই জন্য আমাদের জিনিসপত্রের দাম কি করে, হু হু করে বাড়তে থাকে। অথচ দাম কমার কথা, দাম কি কমার কথা, কিন্তু আরো বাড়তেছে। সারাটা মাস আমরা না খেয়ে থাকি, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। কম খাইলে বাড়ে কেমনে? তার মানে আসলে আমরা কি কম, আমরা বেশি খাই, এই জন্যই দাম বাড়ে। দিনে তো অন্তত 2 বেলা খাইতাম আগে, এখন তো দিনে খাই না, সারাদিন না খেয়ে থাকি, আর তো কমার কথা। কিন্তু যে 2 বেলা আমরা খাই, ওই 2 বেলারই 3 বেলার কাজ ছেড়ে দিই। 3 বেলা না, আরো বেশি খাই, আরো বাড়তি কিছু আইটেম খাই যেটা অন্যান্য দিনে। রোজার দিনে 2টা জিনিসকে বেশি নিয়ন্ত্রণ করতে হবে। একটা হলো খাওয়া, একটা হচ্ছে কি, আপনি খাবারটাকে নিয়ন্ত্রণ করেন, পরিমিত খাবার খান, পুষ্টিকর খাবার খান, আপনার শরীরটা ভালো থাকবে। আপনি রাতে তারাবি পড়তে মাথাটা কি থাকবে, স্বাভাবিক থাকবে, শরীর সাপোর্ট দিবে। আর ইফতারিতে আমরা যা খাই, এরকম খাবার যদি চলতে থাকে, ভাজা পোড়া থেকে শুরু করে অন্যান্য আইটেম চলতে থাকে, আরো বেশি বেশি যদি আমরা খাই, চিনি খালি পেটে, ডাক্তাররা কখনোই খালি পেটে অত্যাধিক চিনি খেতে নিষেধ করেছে। যারা ডাক্তার আছেন তারা জানেন, খালি পেটে অত্যাধিক চিনি খাইলে শরীরের বিভিন্ন ধরনের কি হয়, সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু আমরা শরবত, একদম চিনিযুক্ত খাবার না হলে আমাদের কি হয় না, এটা চলেই না। তো এরকম আরো অন্য যে জিনিসগুলো আমরা খাই, ভাজা পোড়া, খালি পেটে ভাজা পোড়া খাওয়া, সারাদিন আপনি না খেয়ে আছেন, এরপরে ভাজা পোড়া খাচ্ছেন, এগুলো নিঃসন্দেহে আমাদের জন্য স্বাস্থ্যকর। এগুলো খাওয়ার পরে ইবাদতে, তারাবির নামাজে ওই যে ইমাম সাহেবকে ওয়ার্নিং দিতে হবে যে 30 মিনিট বা 40 মিনিট সর্বোচ্চ এর মধ্যে কি করতে হবে, নামাজ তারাবি শেষ করতে হবে। এই ওয়ার্নিং গুলো ওখান থেকে আসে যে আমাদের শরীর ভালো লাগে না, সাপোর্ট করে না যে আমি কি দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ি। আমাদের তারাবি গুলো কোয়ালিটি সম্পন্ন হয় না। আমাদের তারাবি গুলোর অবস্থা হচ্ছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যুগের তারাবি কেমন ছিল, ওনারা কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইলে কখনো 4 রাকাত নামাজ, অথবা কখনো 2 রাকাত নামাজ, কখনো 8 রাকাত নামাজ। নামাজের রাকাত সংখ্যা যাই হোক না কেন, তেলাওয়াত করতে করতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময়। রাকাত 2 রাকাত হলেও 4-5 ঘন্টা, 2 রাকাতও যদি পড়তেন 4-5 ঘন্টা সময় লাগতো। 8 রাকাত পড়লেও 4-5 ঘন্টা সময় লাগতো। যে যতই বেশি পড়ুক না কেন, এত বেশি সময়।
কিন্তু আমরা রাকাত নিয়ে টেনশন। আমাদের কি নিয়ে টেনশন? রাকাত নিয়ে সমস্যা, ইখতিলাফের শেষ নাই। আপনি যা পারেন পড়েন, কিন্তু রাসূলের সুন্নাহ যদি অনুসরণ করতে চান তাহলে একটু লম্বা লম্বা পড়তে হবে। কি পড়তে হবে? ধীরে স্থিরে তেলাওয়াত করতে হবে, একটু দরদ দিয়ে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু আস্তে আস্তে পড়তে হবে। কিন্তু আমরা কি করি? তারাবি মানেই হলো, ধরেন একটু আগেই আমি এশার নামাজ পড়ছি, এশার নামাজের মধ্যে কত সুন্দর করে আমি তেলাওয়াত করলাম, কিন্তু একই ইমাম আরেকটা নামাজে নিজের তেলাওয়াতের স্টাইলই পাল্টাই দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দাল্লিন, শুধু দলিন শোনা যায়। বহু জায়গায় কি শুধু দলিনটা, শেষে তা'মালুন ওটা শোনা যায়। দেখবেন শেষেরটা শুধু শোনা যাচ্ছে, আর মাঝখানে আপনি বুঝতেছেন নাকি? রমজানে আপনি তো অর্থ বুঝতেছেন না, কিন্তু অন্তত শব্দগুলো যদি আপনি শুনেন তাহলে আপনি সওয়াব পাবেন, পাবেন না? প্রত্যেকটা হরফের, আপনি যখন হরফগুলো শুনবেন প্রত্যেকটা হরফের 10 নেকি করে পাবেন। কয় নেকি? আর রমাদানের 10 নেকিটা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হয়ে যাবে। তাহলে আমরা কেন এটাকে এত দ্রুত পড়ার প্রয়োজন? আপনি অল্প পড়েন, আপনার যদি সময় কম থাকে, শরীর সাপোর্ট না করে, কম পড়েন। কিন্তু আপনি এই যে ইমামকে প্রেসার দিয়ে ফোর্স করে আপনি তাড়াহুড়া করে নামাজটা পড়তেছেন, এটার মাধ্যমে কি হচ্ছে? ইমাম নিজেও গুনাহগার হচ্ছে, আপনিও কি হচ্ছেন? গুনাহগার। অবশ্যই আপনি গুনাহগার হবেন। আপনি যদি আপনার কারণে যদি ইমাম সাহেব কি করে, তাড়াহুড়া করে নামাজ পড়ে বা এই মানে দ্রুত তেলাওয়াত করে, যেখানে মাখরাজের ঠিক থাকে না, যেখানে শব্দগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশনটা হয় না, ইমাম সাহেব যেমন গুনাহগার হবে, আপনিও কি সমান গুনাহগার। আর সুন্দর করে তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের সওয়াবটা ইমাম সাহেব যেমন পাবে, আপনিও সমান সওয়াব। তাহলে কেন আমরা এই অবহেলাটা করি? কি জন্য আমরা করি? আমরা এই যে কষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়তেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাআ। কিছু কিয়ামকারী আছে যাদের কিয়াম করাটা শুধুমাত্র রাত জাগা ছাড়া আর কিছুই। এরা হচ্ছে তারা। রোজাদার 2 প্রকার। রোজাদার কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে প্রথম শ্রেণীর রোজাদারের অবস্থা হচ্ছে এরকম, যে ঈমানের সাথে রোজা রাখে, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করে। এরকম করে যারা রোজা রাখে তাদের রোজাটা কি হবে? তার পূর্বের গুনাহসমূহ কি করে দিবে? মাফ করে দিবে। আরেক শ্রেণীর রোজাদারের ব্যাপারে বলা হচ্ছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিহামিহি ইল্লা সাম। আরো কিছু রোজা, এক ধরনের রোজাদার রয়েছে, কিছু কতিপয় রোজাদার রয়েছে যাদের রোজা রাখাটা ক্ষুধায় পিপাসায় ইল্লাল জু, কষ্ট করা ছাড়া, ক্ষুধায় কষ্ট করা ছাড়া আর কিছুই। রোজাদার কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের রোজাদারকে ক্ষমার ঘোষণা করা হয়েছে, তাদের জন্য কি রয়েছে? বাবুন ইউসাম্মার রাইয়ান, তাদের জন্য একটা দরজা রয়েছে যার নাম হচ্ছে রাইয়ান। সেই রাইয়ান দরজা দিয়ে সে জান্নাতে কি করবে? প্রবেশ। আরেক ধরনের রোজাদার রয়েছে যাদের ব্যাপারে বলা হচ্ছে তাদের রোজা রাখাটা ক্ষুধায় কষ্ট করা ছাড়া আর কিছুই। এর মানে হচ্ছে তাদের রোজা কি হচ্ছে না? কবুল হচ্ছে না। এখন এই রোজা কবুল কাদের হয় না? জানা দরকার না? আমরা তো রোজা রাখতেছি কষ্ট করে, এই রোজাটাই যদি কবুল না হয় তাহলে সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, এটা আমার রোজা রাখাটা ক্ষুধায় কষ্ট করা ছাড়া আর কিছুই হলো না। এই রোজার মাধ্যমে আমি তাকওয়াও যেমন অর্জন করতে পারলাম না, এই রোজার মাধ্যমে আমি কোনো সওয়াবও হাসিল করতে পারলাম না, এই রোজার মাধ্যমে আমার গুনাহগুলো মাফ। তার আমাদের জানা দরকার কি ধরনের রোজা রাখলে বা কি কাজ করলে আমরা রোজার প্রকৃত সওয়াব কি অর্জন করতে পারি, জানা দরকার। তার 1 নাম্বার হচ্ছে অনর্থক কথা, কাজ, মূর্খতা সুলভ আচরণ, এগুলো ছেড়ে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি রোজা রেখে অনর্থক কথা, কাজ, কথা এবং কাজ, অনর্থক কথা, অনর্থক কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ কাজ, কথা কাজ, এগুলো ছাড়তে পারলো না, তার রোজা রাখায় আল্লাহর কোনো প্রয়োজন নাই।
মানে সে রোজা রাখুক, সে এই কাজগুলোও চালু রাখবে, আবার রোজাও রাখবে, আল্লাহ রাসূল বলছে তার এই রোজার আল্লাহর কি নাই কোনো প্রয়োজন। তার মানে সে রোজা রাখতে পারে, তার হয়তো সর্বোচ্চ এতটুকু সে পাবে যে তার রোজাটা হয়ে গেছে, এতটুকু যে তার আর এইটার কাজা আদায় করা লাগবে না, কাফফারা দেয়া লাগবে না, শুধু এতটুকু হয়তো সে মুক্ত হয়েছে। কিন্তু রোজার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সে সফল হতে পারে নাই। এই মূর্খতা সুলভ কথা কি? এক নাম্বার মূর্খতা, মানে অনর্থক কথার মধ্যে এক নাম্বার কথা হলো কি? মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত করা ছাড়তে হবে, মানুষের পরনিন্দা করা এটা ছাড়তে হবে। রোজার দিন আপনাকে হালাল বহু স্বাদের খাবার আছে, কোনো খাবার কি আপনি খান না? খান? যারা রোজা রাখছেন তারা কোনো খাবার খাইছেন সকালে আসার সময়, অথবা এখন দিলে খাবেন? খাবেন না। কিন্তু মরা বায়ের গোস্তটা এত মজা লাগে কেন? মরা বায়ের মাংস এত মজা করে খাই কেন আমরা? গীবত করা কি? মরা বায়ের গোস্ত খাওয়া। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজে বলতেছেন এটা হচ্ছে মরা বায়ের গোস্ত খাওয়া। রোজা রাখি, এত কষ্ট করে হালাল খাবার খাই না, কিন্তু মৃত মানুষের গোস্ত আমার কাছে এত মজা লাগে। অমুকে এইরকম করে, অমুকে তারাবির নামাজ ঠিক মতো পড়ে না, অমুকে মোবাইল দেখি সবসময়, মোবাইলের মধ্যে ঢুকে আছে, অমুকে এত ঘুম, ঘুম থেকে উঠতেই পারে না, অমুকে স্বভাবটাই যেন কেমন। মানে সারাদিন কত ধরনের গীবত যে আমরা করি, একটু গীবতের লিস্ট করা দরকার না আমাদের? মরা ভাইয়ের গোস্ত থেকে যদি একটু দূরে বিরত থাকতে চাই, তাহলে একটু গীবতের লিস্ট করা দরকার। যে সারাদিন আমি যতগুলো কথা বলছি কয়টা গীবত হয়েছে এটা লিস্ট করি, কালকে থেকে চর্চা করবো যে আর যেন কি না হয়। এত কঠিন গুনাহের কাজ, অথচ আমরা রমজানে করছি। পরনিন্দা করা, আরেকজনের সমালোচনা করা, তার দোষ আছে সে দোষ নিয়ে থাকুক, তাকে আমি যদি তার ভালো চাই, তাকে গিয়ে সুন্দর করে বলি, ভাই আপনাকে তো আমি ভালোবাসি, আপনাকে পছন্দ করি, আপনি ভালো মানুষ, আপনি যদি এই কাজটা ছেড়ে দেন আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? ভালো রাখবেন, বা আপনার সওয়াব হবে, আপনি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবেন। এই কথাটা না বলে আমি কি করি, তার এগুলো বিভিন্ন জায়গায় বলে বেড়াই। মানুষের গোপন দোষ ত্রুটি এগুলো খোঁজাখুঁজি করা, এগুলো করি না আমরা? দোষ খোঁজা, দোষ অন্বেষণ করা। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন। কিন্তু আমরা কি করি? এটাই করি বেশি। কিছু মানুষ আছে আরেকজনের শুধু দোষ খোঁজার জন্য ব্যস্ত, তার কাছে গেলে দেখবেন কার কি দোষ এগুলো কি সব হিস্ট্রি তার কাছে আছে, তার আর কোনো কাজ নেই, তার এটাই কাজ, মানুষের দোষ খুঁজে বের করে। কাউকে মিথ্যা অপবাদ দেয়া, এগুলো করবো না আমরা। মিথ্যা কথা কাজ এর ভিতরে এগুলো আছে। গালিগালাজ করা, অশ্লীল কথা বলা, কাউকে কারোর সাথে ঝগড়াঝাটি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, রোজা নয় খাবার পানাহার থেকে বিরত থাকা। রোজা শুধুমাত্র খাবার পানাহার থেকে বিরত থাকা নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, আসলে সিয়াম হচ্ছে অনর্থক কথা কাজ এবং অশ্লীলতা থেকে দূরে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা শুধুমাত্র পানাহার থেকে নিজেকে বিরত রাখলাম বা বৈধ মেলামেশা থেকে বিরত থাকলাম, এইটাই শুধুমাত্র রোজা নয়। রোজা হচ্ছে অনর্থক কথা কাজ, অশ্লীলতা, এগুলো থেকে কি থাকা? বিরত থাকা। বড় আফসোসের বিষয়, এই রোজার মাসে আমাদের এক বোনকে কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে গতকাল, দেখেছেন? ধর্ষণ করে কি করা, ধর্ষণও করা হয়েছে। ধর্ষণের বিচার চাইলো কেন? এটার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা এমন বাংলাদেশ চাই। গতকালকেই অন্তত মানে নজরে আসলো অন্তত ৮-১০টা গুরুতর অপরাধ দেখলাম। পত্রিকার পাতা খুললে দেখবেন খুনাখুনি, চাঁদাবাজি, হয়রানি, বিভিন্ন ধরনের বাড়িঘর ভাঙচুর, এরকম নিউজ প্রতিনিয়ত পাতাগুলোতে দেখা যাচ্ছে। বড় দুর্ভাগা জাতি আমরা। আমরা বারবার কি করছি? সিদ্ধান্ত নিতে ভুল করি। আমরা ভুল লোকদেরকে কি করি? দেশের দায়িত্ব তুলে দেই। এরা দায়ী, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আমরা নিজেরাও কি? আমরা নিজেরাও দায়ী। যে এলাকায় দায়িত্বশীল, ওই এলাকার খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, এটা
বন্ধ করতে পারে নাই, উনি যেমন এটার জন্য দায়ী, ওই প্রতিনিধি যারা নির্বাচন করছে তারাও কি সমানভাবে দায়ী। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এই রোজার মাসে রোজা কবুল হবে না কাদের, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার ভিতরে একটা আলোচনা করছিলাম যে অনর্থক কথা, কাজ, মূর্খতা সুলভ আচরণ, এগুলো কি করতে হবে? এগুলো ছেড়ে দিতে হবে। কাজগুলো কি? যেমন হারাম কাজে লিপ্ত হওয়া, প্রতারণা করা, সুদ ঘুষ এগুলোর সাথে লিপ্ত হওয়া, চাঁদাবাজি করা, বা আরো বিভিন্ন স্টাইলে ঘুষের লেনদেন করা। এখন তো চাঁদাবাজির নাম হয়ে গেছে সমঝোতা, নাকি? আফসোস, চাঁদাবাজি চাঁদাবাজি, এটাকে অন্য ব্যাখ্যা দেওয়ার দরকার কি? যে করবে সেই অন্যায়কারী। অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব কেন? সে যেই হোক না কেন, যে দলের লোকই হোক না কেন, অন্যায় যে করবে তার পরিচয় শুধুই অন্যায়কারী, তাকে শাস্তি দিতে হবে। আমরা যদি অন্যায়কে, পাপকে পাপ মনে করি, তাহলে কোনো দলীয় চিন্তা আমাদের মাথায় আসবে না। অন্যায় যে করছে সে আমার সন্তান হইলেও সে কি অপরাধী, তাকে শাস্তি পেতে হবে। আমরা তো সেই যুগের সাহাবীদের ইতিহাস আমরা জানি, যে নিজে অন্যায় করার করছে কিন্তু কেউ দেখে নাই, কিন্তু নিজে অনুতপ্ত হয়ে কি করেছে, জানে যে আমি যদি এই অন্যায়ের কাজটা ওপেন করে দেই আমাকে পাথর আঘাতে কি করা হবে, হত্যা করা হবে। তারপরেও তার ভিতরে অনুমতি হয়েছে, সে গিয়ে কি করেছে, নিজেকে সারেন্ডার করেছে, এবং মৃত্যু নামক শাস্তি সে নিজের উপরে নিজে নিয়ে নিয়েছে, পরকালের জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। আর আমি আমার সন্তানের প্রতি এত দরদ, অথচ আমার স্ত্রীর প্রতি এত দরদ, ভাইয়ের প্রতি এত দরদ, আত্মীয় স্বজনের প্রতি এত দরদ, কিয়ামত শুরু হওয়ার পরে সবাই আমাকে রেখে কি বলতে থাকবে, বালাইতে কেউ আমার ডাকে কি করবে না, সাড়া দিবে না, সবাই এনাফসি এনাফসি করতে থাকবে। অথচ আমি তার জন্য সুপারিশ করছি, তার জন্য কাজ করছি, আমার নিজের লোক, কাছের লোক যেন কি করতে পারে, পাওয়ারফুল হতে পারে, এটার জন্য আমি কি করছি, কাজ করছি। অথচ সে অন্যায়কারী, তার অন্যায়ের বিরোধিতা না করে আমি কি করছি, তার জন্য সুপারিশ করছি। আমাদের এই নিজেদের এই আত্মোপলব্ধি যতদিন না হবে ততদিন পর্যন্ত এই দেশের চেহারা পরিবর্তন। অশ্লীল কাজ থেকে দূরে রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে মুনাফিকি করলে, কেউ যদি মুনাফিকি করে কি হবে, তার রোজা কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু মান কুন্না ফিহি ফাহুয়া মুনাফিক ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। 3টা বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে, সে খাঁটি মুনাফিক, বা সে মুনাফিক। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি। তার 1 নাম্বার হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা তুমিরা খানা, দেশের আমানত দেয়া হয়েছে, খেয়ানত করে। ইদা ওয়াদা আখলাফা, জাতির কাছে ওয়াদা করেছে কিন্তু ওয়াদার খেলাফ করে। এই 3টা কাজ আমাদের নেতারা করে না, আমরাও করি। শুধু নেতাদের দোষ দিব কেন, আমরাও তো কথা দিয়ে কথা রাখি না। আল্লাহর কাছে বলি কি করব না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহকে প্রতিদিন বলি আল্লাহ শুধুমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু বের হওয়ার পর থেকে, মসজিদ থেকে বের হয়েই শয়তানের ধোকায় পড়ে নানা রকম অন্যায় কাজে লিপ্ত করি। আল্লাহর কাছে ওয়াদা দিই, আবার নিজেরাই কি করি, সেই ওয়াদার খেলাফ করি। নিজের একটু অসুবিধা হলেই মিথ্যা কথা বলে দেই। মানুষের আমানত দিয়েছে আমাকে, কিছু টাকা হয়তো আমার কাছে রাখছে, অথবা একটা কথা আমানত রেখেছে, অথবা একটা দায়িত্ব আমাকে দিয়েছে, কিন্তু আমি সেটা কি করছি, খেয়ানত করছি। আমার রোজা কবুল হবে না। আমি নিজেকে মুসলমান দাবি করি, অথবা আমি নামাজও পড়ি, রোজা রাখি, যাই করি না কেন, এগুলো কি হবে না। 4 নাম্বার, জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকলে। কিসের দিকে? জাহিলিয়াতের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন রুসা জাহান্নাম। কেউ যদি জাহিলি যুগের দিকে বা জাহিলি কর্মকাণ্ডের দিকে মানুষকে ডাকে, সে জাহান্নামের লাকড়ি হবে। কি হবে? জাহান্নামের লাকড়ি। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে নিজেকে যে রোজা রাখে, নামাজ পড়ে এবং বলে আমি মুসলমান, কিন্তু কিসের দিকে ডাকে? আল্লাহর দিকে না ডেকে জাহিলির আইন কানুন নিয়ম বিধিবিধান এগুলোর দিকে কি করে ডাকে। জেনা, ব্যভিচার, লুটতরাজ, খুন, রাহাজানি, দুর্নীতি, সুদ ঘুষ,
এগুলোর দিকে মানুষকে কি করে? পরিচালিত করে। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য যত আইন আছে সবই জাহিলি আইন, সবই কি জাহিলি আইন। আপনি আল্লাহর আইন বাদ দিয়ে যদি জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকতে থাকেন, জাহিলিয়াত থেকে দূর করার জন্যই তো কোরআন নাজিল হয়েছে। কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা যুগ ছিল, যে যুগটার নামই হয়ে গেছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। কি যুগ? অন্ধকার যুগ। আর সেই অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে এসেছে কে? কোরআন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ে এসেছে। আমি সেই কোরআনের পথ ছেড়ে মানুষকে যখনই আমি ভিন্ন কোনো রাস্তায়, ভিন্ন কোনো পথের দিকে আমি ডাকবো, আমি জাহিলিয়াতের দিকে ডাকছি। আমার নামাজও কবুল হবে না, আমার রোজাও কবুল হবে না। আমি যে মুসলমান দাবি করি, এইগুলো দাবি করার পরেও, আমি কালিমার সাক্ষ্য দেওয়ার পরেও ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের লাকড়ি হবে। কি হবে? বহু মানুষ দাজ্জাল যখন আসবে, তার কপালে কাফের লেখা দেখার পরেও কি করবে? দলে দলে মানুষ, দলে দলে লাখো লাখো কোটি কোটি মানুষ তার পেছনে ছুটবে। তার কপালে লেখা আছে কাফের। কি লেখা আছে? কাফের। এটা দেখার পরেও ছুটবে। তার ক্ষমতা দেখে, তার পাওয়ার দেখে, তার চাকচিক্য দেখে, তার বিভিন্ন রকমের মানে কলা কৌশল দেখে তার পেছনে ছুটতে থাকবে, যে সে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে। এমন হবে, তার পাওয়ারটা এমন হবে, দুনিয়াতে যদি এখন কেউ জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরে, এখনই তো দেখা যাবে যে দুনিয়ার বেশিরভাগ মানুষ কি হয়ে গেছে? তার অনুসারী। আর সেই সময় মানুষের অবস্থা এমন হয়ে যাবে যে জান্নাত জাহান্নাম নিয়ে এসে ঘুরবে। তার বানানো কিছু জান্নাত জাহান্নাম থাকবে, তার এই ধরনের পাওয়ার থাকবে যে তার পথে আসবে সে তাকে কাছে রাখবে, জান্নাতে রাখবে, আর যার পথে যে থাকবে না তাকে জাহান্নামে ফেলে দিবে। ওই সময় ঈমান ধরে রাখাটা আগুনের কয়লা হাতে রাখার চেয়েও কঠিন। তার কপালে কাফের লেখা দেখার পরেও তার পেছনে ছুটতে থাকবে। সেটা আমরা এখনো দেখছি। এখনো জাহিলিয়াত, কোরআন সুন্নাহর বিরোধী যারা চলে, বিরোধী যারা চলছে, তাদেরকে জানার পরেও, বুঝার পরেও তাদের পেছনে আমরা দলে দলে চলছি। মুসলমান হয়ে আমাদের ইসলাম ভালো লাগে না। আল্লাহর সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর আইন আমাদের কি লাগে না? পছন্দ হয় না। আল্লাহর আইন প্রতিষ্ঠার বাসনা আমাদের মনের ভিতরে জাগে না। তো আমি জাহিলিয়াতের দিকে ডাকছি না, কিসের দিকে ডাকছি? আমার পথ কি জান্নাতের পথ? আমি যদি কোরআন সুন্নাহ বিরোধী আইনের জন্য কাজ করি, বা কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোনো আইন প্রতিষ্ঠার জন্য কাজ করি, আমি কিসের পথে রাখছি? জান্নাতের পথে না জাহান্নামের পথে? জাহান্নামের পথে আমি ডাকছি মানুষকে। কারণ কোরআন হচ্ছে হুদাল্লিল নাস, মানব জাতির হেদায়েত। আর আমি নিজে নতুন নতুন হেদায়েত কি রচনা করছি, যে এইটা চললে সমাজ ভালো থাকবে, এই আইন দিয়ে দেশ ভালো চলবে, এই আইন দিয়ে অর্থনীতি ভালো চলবে। সুদভিত্তিক অর্থনীতি না হলে ব্যাংক ব্যবস্থা শেষ হয়ে যাবে, ঘুষের লেনদেন, স্পিড মানি, এটা না থাকলে কাজকর্মটা অফিসে থেকে থাকবে। নানা রকম অপকর্ম আমি কি করছি? সমাজে চালু করে দিচ্ছি আমার সুবিধার জন্য, কিছু মানুষের সুবিধার জন্য আমি কি করছি? এগুলো করছি। আমি অল্প কিছু মানুষের স্বার্থের জন্য বেশিরভাগ মানুষকে কি করছি? কষ্ট দিচ্ছি। আমার অল্প কিছু স্বার্থের জন্য আমি বেশিরভাগ মানুষকে কি করছি? জাহিলিয়াতের দিকে ডাকছি। জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। আমি ইসলামী আইনের বিরোধিতা করছি, মানে হচ্ছে আমি নিজে জাহান্নামের আগুনে জ্বলার জন্য কি নিছি? প্রস্তুতি। আল্লাহ তাআলা বুঝার তো। আর এক শ্রেণী লোকের রোজা কবুল হবে না। পঞ্চম নাম্বার হচ্ছে যে যারা নামাজ পড়ে না, রোজা রেখে নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না। এরকম লোক আছে না? বহু লোক আছে, নামাজ পড়ে, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এতে রোজা কি হবে না? কবুল। গ্যারান্টি, এতে রোজা কি হবে না? কবুল। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে কে? সালাত হচ্ছে এক নাম্বার ডিউটি। রোজা আপনি যদি কোনো কারণে মিসও যায়, পরে পড়ার সুযোগ আছে। ধরেন 1 মাস কোনো কারণে আপনি রাখতে পারেন নাই, মুসাফির ছিলেন, পরে রাখলেন, কিন্তু নামাজ বাদ দিয়ে দিচ্ছেন, আর পড়েন না। এটা কবে রাখবেন? বছরের পর বছর নামাজ পড়ছেন না। যারা ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর আনুগত্য ছেড়ে জীবন যাপন করতে থাকে, তারা আসলে ইমানদার মানুষ। আল্লাহ তাআলা আমাদের এই রোজার মাসকে আমানত হিসেবে, ইবাদতের মৌসুম হিসেবে, গনিমত হিসেবে, যুদ্ধে যেরকম মানুষ যখন গনিমতের সম্পদ পাইলে যেরকম ভাবে নেয়,
আমাদের আল্লাহ তাআলা ইবাদতের জন্য একটা মাস দিয়েছেন, একটা সময় দিয়েছেন। এটা একদিকে যেমন নেয়ামত, আর একদিকে আমানত, আর একদিকে এটা গরিমত। এটা যে যত বেশি নিতে পারবো তত বেশি কি হবে আমার জন্য? সুখের হবে, আনন্দের হবে। আমি দ্বিতীয় শ্রেণীর রোজাদার যেন না হই, আমি যেন ফার্স্ট ক্লাস রোজাদার হই। সেকেন্ড ক্লাস রোজাদার হলে কি হবে? আমার জন্য ধ্বংস কামনা করেছেন কে? জিবরিল আমিন। আর এটাতে আমিন বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বলছে যে রোজার মাস পাইলো, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ, যে রমাদান পাইলো কিন্তু নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমাদের নবী সেই দোয়াই করেছিলেন কি? আমিন। তো এই দ্বিতীয় শ্রেণীর রোজাদার হওয়া যাবে না, আমরা ফার্স্ট ক্লাস রোজাদার হতে চাই। আল্লাহ তাআলা আমাদের ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর রোজাদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের রোজাগুলোকে কবুল করে নিন। আমাদের তাকওয়ার যে গুণাবলী অর্জন করার কথা, সেই তাকওয়ার নীতি অবলম্বন করে চলার তৌফিক দান করুন। আমরা যেন যেমনি ভাবে আল্লাহর বিধান মেনে খাওয়া, মানে খাবার পানাহার হালাল বৈধ কাজ থেকেও দূরে থেকেছি, আল্লাহর বিধান মেনে আমরা সকল হারাম কাজ থেকেও দূরে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উভয় পাশে দান বাক্সগুলো রয়েছে, এগুলো আমরা ছেড়ে দেই।